রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন প্রস্তুতি একেবারে চরমে। শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত। সবটাকে পাইল করে তৃণমূল কংগ্রেস একটা ব্যালেন্স প্রার্থী তালিকা এবার রাখতে চাইছে। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিধানসভাতেই এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস এবার মনে করছে যে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হবে। শাসক দল তৃণমূল কংগ্রেসের এই যদি হয় প্রার্থী তালিকা, তাহলে ফলাফল কোন দিকে যেতে পারে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। এসআইআর এর তালিকা বেরিয়ে পড়ল আর প্রস্তুতিও শুরু হয়ে গেল। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন প্রস্তুতি একেবারে চরমে। কে কোথায় বাজিমাত করতে পারবে এই জল্পনা যখন চলছে, ঠিক সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত। ইতিমধ্যেই সেই প্রার্থী তালিকা প্রস্তুতিকরণের যে কাজ, সেই প্রার্থী তালিকা প্রস্তুতিকরণের কাজে অনেকটা অগ্রসর হয়ে গেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বাবুল সুপ্রিয় রাজ্যসভায় তাকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। বালিগঞ্জের বিধায়ক ছিলেন তিনি। তাহলে বালিগঞ্জ বিধানসভা থেকে কাকে প্রার্থী করা হচ্ছে, এই জল্পনা যখন তুঙ্গে, তখন সম্ভাব্য যে নামটি সর্বপ্রথম শোনা যাচ্ছে এবং নিশ্চিতভাবে তাকেই প্রার্থী করতে চায় তৃণমূল কংগ্রেস বাবুল সুপ্রিয়র জায়গায়। যেহেতু বাবুল সুপ্রিয় রাজ্যসভায় প্রার্থী, তাই এই জায়গাতে ভাবা হচ্ছে শোভনদেব চট্টোপাধ্যায়কে। দলের বর্ষিয়ান এই নেতা, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো একনিষ্ঠ নেতা খুব কম আছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন যেটা বলেছেন, শোভনদেব চট্টোপাধ্যায় তখনই সেটা করেছেন। কখনো তাকে ভবানীপুরে দাঁড়াতে বলেছেন, জিতেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কখনো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বলেছেন রিজাইন করতে হবে, রিজাইন করে দিয়েছেন। আবার কখনো তাকে বলেছেন খড়দায় দাঁড়াতে, খড়দায় দাঁড়িয়েছেন, জয়লাভ করেছেন। এবারে তার কাছে বালিগঞ্জের অফার, অর্থাৎ বালিগঞ্জে সম্ভাব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়তে চলেছেন শোভনদেব চট্টোপাধ্যায়। এমনটাই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু বাবুল সুপ্রিয় তিনি রাজ্যসভায় প্রার্থী হয়েছেন। বালিগঞ্জ কেন্দ্রের পাশাপাশি রাসবিহারী কেন্দ্রে আবারও প্রার্থী হতে চলেছেন দেবাশিস কুমার। তাকেই তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চলেছে। সম্ভাব্য প্রার্থী হিসাবে তার নাম রয়েছে। তার কারণ তার সাংগঠনিক ক্ষমতা, কাউন্সিলর হিসাবে এবং মেয়র ইন কাউন্সিল হিসাবে তার কাজ করার যে একটা ব্যাপ্তি, সেটাই কিন্তু তাকে এই জায়গাটা ধরে রাখতে সাহায্য করেছে। গতবার নির্বাচনে তিনি দাঁড়িয়েছিলেন, জয়লাভ করেছিলেন। আবারও রাসবিহারী কেন্দ্র থেকে দেবাশিস কুমারকেই প্রার্থী করতে চলেছে তৃণমূল কংগ্রেস। গেল একেবারে রাসবিহারী কেন্দ্রের কথা এবং সেই সঙ্গে বালিগঞ্জ কেন্দ্রের কথা গেল। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে এন্টালি বিধানসভা কেন্দ্র। এই এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে বারে বারে নির্বাচিত হতেন তৃণমূলের স্বর্ণকমল সাহা। তবে যেহেতু তার বয়স হয়েছে এবং শারীরিকভাবে স্বর্ণকমলবাবু অসুস্থ, তাই এই জায়গায় নতুন প্রজন্ম বা নব প্রজন্মের প্রতিনিধি হিসেবে তৃণমূল কংগ্রেস এন্টালি বিধানসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী করতে পারে স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহাকে। তারও কলকাতা পুরসভায় পৌর প্রতিনিধি হিসাবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। শিক্ষিত, পরিশীলিত সন্দীপন সহজেই মানুষকে একত্রিত করতে পারবে বলে তৃণমূল কংগ্রেস মনে করছে। সেই কারণে এন্টালি বিধানসভা কেন্দ্রে ভাবা হচ্ছে সন্দীপন সাহাকে। সন্দীপন সাহা তিনি স্বর্ণকমল সাহার পুত্র, তাকে এবার ওই সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে। আলোচনায় রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, মানিকতলা বিধানসভা কেন্দ্র। সেই কেন্দ্র থেকে প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে আবারও টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস। জল্পনায় তার মেয়ের নাম থাকলেও, সাধন পাণ্ডের মেয়ের নাম থাকলেও, অর্থাৎ শ্রেয়া পাণ্ডের নাম থাকলেও, সুপ্তি পাণ্ডেকেই আবারও বিধায়ক হওয়ার জন্য টিকিট দিতে চলেছে তৃণমূল কংগ্রেস মানিকতলা কেন্দ্রে। ফলে
এই হিসেব যেমন আমরা পাচ্ছি, এবার আসি জোড়াসাঁকো কেন্দ্র। এই জোড়াসাঁকো কেন্দ্র থেকে কিন্তু এবার শোনা যাচ্ছে তৃণমূলের স্পোক্সপারসন, তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বাগ্মী নেতা, সাংবাদিক কুণাল ঘোষের নাম শোনা যাচ্ছে জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী করা হতে পারে। এই জল্পনা রয়েছে। একদিকে আইপ্যাকের রেকমেন্ডেশন বিবেচনা হচ্ছে, একদিকে ড্রপ বক্সের যারা বায়োডাটা ফেলেছিলেন তাদের আবেদনও বিবেচনা হচ্ছে, জেলা সভাপতিদের রেকমেন্ডেশন বিবেচনা হচ্ছে। সবটাকে পাইল করে তৃণমূল কংগ্রেস একটা ব্যালেন্স প্রার্থী তালিকা এবার রাখতে চাইছে। তাই জোড়াসাঁকো কেন্দ্র থেকে সম্ভাবনাময় নাম হিসাবে শোনা যাচ্ছে কুণাল ঘোষের কথা, যাকে এবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে তৃণমূল কংগ্রেস। এবারে আমরা চলে যাব বেলেঘাটা কেন্দ্র। বেলেঘাটা কেন্দ্রে পরেশ পাল, তারও বয়স হয়েছে, অসুস্থ তিনি, তাই সেই জায়গায় এবার বেলেঘাটা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী করা হতে পারে জীবন সাহাকে। সেই সম্ভাবনা প্রবল রয়েছে। জীবন সাহা হতে পারেন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী বেলেঘাটা বিধানসভা কেন্দ্রে। আরও কয়েকটি কেন্দ্রের কথা আপনাদেরকে আমরা জানাচ্ছি এবং আপনারা একটা একটা করে শুনছেন যে রাসবিহারী, বালিগঞ্জ, এন্টালি, বেলেঘাটা বিভিন্ন কেন্দ্রের নাম আপনাদের কাছে আমরা রেখেছি। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের বিধানসভাতেই এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরেই তৃণমূলের প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্য কোনো কেন্দ্র নয়, ভবানীপুর থেকেই লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সুপ্রিমো। এছাড়াও একাধিক নাম আরও বিভিন্ন কেন্দ্রের জন্য চর্চায় ঘুরতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। এসআইআরের তালিকা বেরিয়ে যাওয়ার পরই নিজেদের প্রার্থী তালিকা নিয়ে নিবিড়ভাবে ভাবনা তারা ভাবছেন, কারণ শেষ মুহূর্ত ফাইনাল করে লিস্ট বের করতে হবে। কয়েক দিনের মধ্যে লিস্ট বেরিয়ে যাবে। তার আগেই আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম যে তৃণমূল কংগ্রেস তাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় কারা কারা থাকতে চলেছেন। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে ফের একবার প্রার্থী হতে চলেছেন। তিনি কাজ ভালো করেছেন, বিধায়ক হিসাবে সত্যি লড়াকু নেত্রী তিনি রত্না চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব থেকে রত্না চট্টোপাধ্যায় হতে পারেন তৃণমূল কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী। এবারও তাকে টিকিট দেওয়া হবে বলে আমরা জানতে পারছি। একাধিক কেন্দ্রের কথা বললাম, এছাড়াও আরও বেশ কয়েকটি কেন্দ্র রইল। আপনাদেরকে সেই কেন্দ্রগুলো নিয়েও না হয় পরবর্তী প্রতিবেদনে কথা হবে। কিন্তু তৃণমূল কংগ্রেস এবার মনে করছে যে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হবে এবং তৃণমূল কংগ্রেস আবারও মনে করছে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গড়বে। আদি এবং নব্যের ব্যালেন্সে এবছর তারা তাদের প্রার্থী তালিকা সাজাতে চলেছেন। অনেক পুরনো নাম কিন্তু বাদ পড়তে চলেছে। যেমন এবার টিকিট পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়, তিনি কিন্তু এবার টিকিট পাচ্ছেন না। টিকিট পাচ্ছেন না পরেশ পাল, টিকিট পাচ্ছেন না। এরকম তালিকায় কিন্তু আরও অনেকের নাম রয়েছে যারা এবার টিকিট পাচ্ছেন না। আমি শুধু কয়েকটা নাম বললাম, এরকম আরও অনেকে রয়েছেন যারা কিন্তু এবারে 2026-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের হয়ে টিকিট পাচ্ছেন না। অন্তত পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সেটা খুব কনফার্ম, পরেশ পালের ক্ষেত্রেও কনফার্ম যে তারা টিকিট পাচ্ছেন না। টিকিট পাচ্ছেন না জল্পনায় আমি বলেছিলাম শ্রেয়া পাণ্ডে কিন্তু এবারেও টিকিট পাচ্ছেন না বিধানসভা নির্বাচনে। তার লড়াই করার সম্ভাবনা কম। তৃণমূল কংগ্রেস কিন্তু এখনও তাকে আরেকটু দেখে নিতে চায়, ফলে এক্ষুনি তাকে নির্বাচনে লড়ানোর মতো সম্ভাবনা তৃণমূলের তরফে নেই। এছাড়াও আরও অনেকগুলো নাম ঘোরাফেরা করছে। তবে আপাতত এ পর্যন্তই। আমাদের প্রতিবেদন আপনাদের কেমন লাগলো এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের এই যদি হয় প্রার্থী তালিকা, তাহলে ফলাফল কোন দিকে যেতে পারে কলকাতার ক্ষেত্রে, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে জোর করে প্রেস করবেন। এবং পশ্চিমবঙ্গের নির্বাচন সংক্রান্ত আর কোন খবর শুনতে চাইছেন আমাদেরকে সরাসরি জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে লেটেস্ট আপডেট তুলে ধরার জন্য। ধন্যবাদ, সঙ্গে থাকবেন।